হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটা বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির অর্থাৎ প্রথম পেমেন্টের বিষয়ে আজকের ভিডিওটা। তো দেখুন, নবান্ন সূত্রে যেটা জানানো হয়েছে যে প্রথম কিস্তি কত দিনের মধ্যে দেওয়া হবে এবং কি আধিকারিকরা কি পদক্ষেপ নেবে আপনার ঘর বাড়ি তৈরির ক্ষেত্রে, A to Z আজকের এই বিস্তারিত আলোচনা হবে। আমরা সকলেই জানি যে বাংলা আবাস যোজনার সার্ভে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে সরকারি আধিকারিকদেরকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। তো সেই সমস্ত সমস্যা সমাধান করে সরকার শেষমেশ তিনি কিছু লিস্ট প্রকাশিত করেছেন এবং যাদেরকে পেমেন্টের জন্য 26শে ডিসেম্বর 2024 অর্থাৎ এই তারিখের আগে ফার্স্ট পেমেন্ট তাদেরকে করা হবে। তো এখন পর্যন্ত যারা এই লিস্টের আওতায় আছেন এবং ফার্স্ট পেমেন্ট পেয়েছেন তাদের বিষয়ে ভিডিওটা, এবং যারা এখন পর্যন্ত পাননি তারা কিন্তু অবশ্যই আপনাদের যে বিডিও অফিস সেখানে গিয়ে আপনারা যোগাযোগ করতে হবে। তো চলুন এবার আমি সেই নোটিশটা দেখে নিই যে নোটিশে কি বলা হয়েছে। দেখুন, নবান্ন সূত্রে যে নোটিশটা এসছে এবার আমি আপনাদেরকে শোনাচ্ছি। বাংলা আবাস যোজনা, কতজনের অ্যাকাউন্টে গেল আবাসের টাকা, বাকি আর কত, রিপোর্ট দিল নবান্ন। তো দেখুন কতজনের অ্যাকাউন্টে অলরেডি টাকা গেছে এবং কতজনের বাকি আছে এই বিষয়ে কিন্তু নবান্ন সূত্রে একটি রিপোর্ট পেশ করা হয়েছে। তো এবার আমি বলছি, শুনুন। কারো অ্যাকাউন্টে টাকা ঢোকার মুখে, তবে 26শে ডিসেম্বরের মধ্যে বাংলার বাড়ি প্রথম কিস্তির টাকা দেওয়ার কাজ শেষ করতে হবে বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে নবান্ন সূত্র। অর্থাৎ 26শে ডিসেম্বর 2024 এই তারিখের আগেই কিন্তু ফার্স্ট পেমেন্ট অর্থাৎ প্রথম কিস্তির টাকা কিন্তু সবার অ্যাকাউন্টে ঢুকিয়ে দিতে হবে, এটাই বলেছে নবান্ন। ডিসেম্বরেই চলে যাবে টাকা বলেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা আবাস যোজনার উপভোক্তাদের সিংহভাগের কাছেই প্রথম কিস্তির টাকা পৌঁছে গিয়েছে কারো অ্যাকাউন্টে টাকা ঢোকার মুখে। তবে 26শে ডিসেম্বরের মধ্যেই বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা দেওয়ার কাজ শেষ করতে হবে বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন খোদ নবান্ন। তো দেখুন 26শে ডিসেম্বরের মধ্যে কিন্তু সবার অ্যাকাউন্টেই টাকা ঢুকিয়ে দিতে হবে, এমনটাই বলা হয়েছে। পঞ্চায়েত দপ্তর সূত্রে খবর, এখন পর্যন্ত 8,22,000-এরও বেশি উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পৌঁছেছে, লক্ষ্য রয়েছে 12 লক্ষ। তো দেখুন ডিসেম্বরেই কিন্তু 12 লক্ষ মানুষকে টাকা দিবে, তার মধ্যে টাকা গেছে 8,22,000-এর বেশি উপভোক্তার অ্যাকাউন্টে। তার মানে এখনও 1,78,000 মতো এখনও কিন্তু বাকি আছে, যেহেতু 22 লক্ষ টার্গেট পাঠিয়ে দিয়েছে বলে জেলা বাকিদের অ্যাকাউন্টেও এই সময়সীমার মধ্যেই প্রথম কিস্তির টাকা পাঠিয়ে দিতে হবে বলে জেলায় নির্দেশ দিয়েছে পঞ্চায়েত দপ্তর। প্রথম কিস্তির টাকা বিলি বন্টনের পর বাড়ি তৈরির কাজে নিয়মিত নজরদারি করতেও ব্লক স্তরের আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। স্তরের আধিকারিকদের উপভোক্তাদের বাড়ি গিয়ে নজরদারি কাজ করতে হবে, বাড়ির কাজ শুরু করার উৎসাহ দেওয়া, নির্মাণ কাজ শুরু হওয়া, ছাদ পর্যন্ত নির্মাণ কাজ হয়ে যাওয়া ও পুরো বাড়ির কাজ শেষ হওয়া, এই 4টি পর্যায়ে প্রত্যেকটি ধাপে গিয়ে সরজমিনে হাল হকিকত খতিয়ে দেখে আসতে হবে আধিকারিকদের। তো বুঝতেই পাচ্ছেন যে বাড়ি তৈরির প্ল্যান থেকে শুরু করে ছাদ এবং বাড়ির সম্পূর্ণ কাজ A to Z কিন্তু সে আধিকারিকদেরকে সেখানে গিয়ে দেখে আসতে হবে। তো আপনারা বুঝতেই পাচ্ছেন যে 26শে ডিসেম্বরের মধ্যেই কিন্তু এই টাকাটা পুরো দেওয়া হবে। এই আবাস যোজনার বরাদ্দ টাকা 1 লক্ষ
20,000 টাকা। এবং যদি আপনার সেই লিস্টে নাম থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনি এই টাকা পাবেন। এই ছিল আজকের ভিডিও। তবে কেন্দ্র ও রাজ্যের বিভিন্ন প্রকল্পের আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই। দেখা হবে আবার কোনো পরবর্তী ভিডিওতে।